চিকলি ওয়াটার পার্ক, গরু ছাগল প্রবেশ নিষিদ্ধ। কি অদ্ভুত লাগে। বন্ধুরা, আমরা টিকিট কাটলাম রংপুর সিটি চিকলি পার্কের। তো এখানে প্রথমে হচ্ছিল 20 টাকা করে টিকিট, 2টা কাটলাম আমাদের দুইজনের জন্য। ভিতরে আর একটা টিকিট কাটতে হবে ওয়াটার পার্কের দোকানে, সেটা 30 টাকা, মোট 50 টাকা। আমরা 20 টাকা টিকিট কেটে আপাতত ভিতরে ঢুকছি। বন্ধুরা, এখানে ঢুকে যা দেখলাম, আসলে এখানে সেরকম কিছুই নাই। প্রথম অবস্থা একটা ডস, একদম পুরো ডস। অথচ মানুষ নাকি এটার কথা সবাই বলতেছে, ভাই ওখানে আসছেন কিনা, ভাই ওখানে গেছেন কিনা, আমাকে সবাই বলতেছে এই কথাটা। কিন্তু এখন পর্যন্ত এখানে ঢোকার পর আমি আসলে আমি কিছুই পাচ্ছিলাম না, বিশেষ করে চিকলি পার্কটা। ওখানে একটু ওয়াটার পার্কের ভিতরে সর্বোচ্চ যা দেখতেছি, এখানটায় হচ্ছিল কিছু রাইড আছে নৌকায় ভ্রমণ করার জন্য, এইরকমই কিছু, এছাড়া কিছু না। আর এই পাশে কিছু স্টল দেখতেছি, আর হচ্ছে হলো কাপলদের বসার জন্য কিছু জায়গা আছে ওই পাশটায়, এছাড়া আর কিছু না। আচ্ছা, এখন আমরা 38 টাকা দিয়ে এটার ভিতরে ঢুকবো, দেখি ওটার ভিতরে কি আছে। হওয়ার জন্য এই রোডটা ইউজ করা লাগবে এক্সিট হওয়ার জন্য। আর এদিকটা হচ্ছে হলো এন্ট্রি। এখন হচ্ছে হলো আমরা ওয়াটার পার্কের টিকিটটা কাটলাম 30 টাকা করে দুজন। এখন সামনে আমরা ভিতরে ঢুকি, দেখি এখন এটার ভিতরে কি আছে, এটার ভিতরে ঘুরে দেখে আসি। ও, এটা শুরুতে এটা কন্ট্রোল রুম, মেবি এটা কন্ট্রোল রুম। আর এই পাশটা কি মহিলাদের নামাজের স্থান দেওয়া আছে। আর এদিকে সুন্দর সবুজ অরণ্য। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছিল এখানে যে সফট সং গুলা প্লে করা হচ্ছে, সেই 80-90 দশকের, 90 দশকের আগে, 80-70 দশকের হেমন্ত মুখোপাধ্যায়, আশা ভোসলে, ওদের গানগুলা আমার কাছে খুব ভালো লাগতেছে এই গানগুলা। আর গানগুলো আসলে চমৎকার। আর আপাতত এগুলো ঘুরতেছি, দেখি এই পাশে হচ্ছে হলো রাইড। তো রাইডে আমরা একটু পরে ঘুরবো, আগে পার্কটা একটু ঘুরে আসি, পরে রাইডে যদি চড়তে মন চায় চড়বো, আদারওয়াইজ দরকার নেই। দেখি সামনে কি আছে। আর এই পাশগুলোতে রেস্টুরেন্ট, এদিকগুলা সব রেস্টুরেন্ট, সবই রেস্টুরেন্ট। শুরুতে আমরা লট আসের ভিতরে ঢুকে গেলাম। তো এর ভিতরে বেশ কিছু পশু পাখির মূর্তি এবং এখানে সুন্দর কারুকার্য করা আছে। এই যে এখানে জিরাফ দেখা যাচ্ছে। তো যাই হোক, এটার ভিতরে অনেক সুন্দর সবুজ চারদিকে, আর মনোরম পরিবেশ। আর এই যে এখানে একটি পানির ফোয়ারা দেখা যাচ্ছে, এই যে এইদিকে। তো এখানে গাছপালা প্রচুর, আর পানি ফোয়ারার নিচে আছে হলো প্রচুর রং বেরঙের মাছ। ওয়াও, মাছগুলো সব ছুটে চলে আসে খাওয়ার জন্য নাকি আমাকে দেখার জন্য, আমি ঠিক বুঝতে পারতেছি না। যাই হোক, অক্সিজেন নেওয়ার জন্য ওরা উপরে আসছিল হয়তো, আর আমার শব্দ পেয়ে। আর পানির ফোয়ারা চারিদিকে সুন্দর সবুজ, বসার সুব্যবস্থাও আছে। এই সাইডটাতে আরো একটি পানির ফোয়ারা আছে, বাট ভালোই লাগছে। আর এই দিকটায় ওখানে একটু পাহাড়ের মতো দেখছি, আর ঝর্ণা, পাহাড়ের আদলে তৈরি করা ঝর্ণার শব্দগুলো বেশ ভালো লাগতেছে, ওই যে ঝর্ণা। তো আমরা একটু এটার কাছে যাই, পাথরের মতো অবয়ব দেওয়া হয়েছে। তো পাথরের উপরে উঠে আমরা একটু ঝর্ণা দেখলাম। এটার কাছে যে দেখি এখানেও প্রচুর মাছ, এই যে এখানেও অনেক মাছ দেখা যাচ্ছে, রং বেরঙের বেশ মাছ। এই মাছগুলো আসলে দেখতে খুব সুন্দর। এগুলো দর্শকদের বা দর্শনার্থীদের আনন্দের জন্য এই মাছগুলো এখানে চাষাবাদ করা হয়। তো যাই হোক, বেশ ভালোই লাগতেছিল এখানটায়। এখানটা ওয়াশরুমের ব্যবস্থা আছে, আর এখানে একটা ওপেন কনসার্টের মতো আর প্লেস। আর এই যেখানে আর একটা পানির ফোয়ারা আছে। তো এখানেও প্রচুর মাছ, এই যে এখানেও মাছ দেখা যাচ্ছে, অনেক মাছ, রং বেরঙের মাছ। আর পানি ফোয়ারা, আর ওইখানে দুইটা আর্টিফিশিয়াল গাছ, আর এই গাছের মধ্যে আছে হলো আপনার কি বলবো এটাকে, কাঠবিড়ালি, এই টাইপের কাঠবিড়ালি হবে। তো এখানে দুইটা গাছের মধ্যে কাঠবিড়ালি, আর এই পাশটায় আছে হচ্ছে হলো গিয়া ডলফিন। তো বন্ধুরা, এখন আমরা পার্কের আরেকটা প্রান্তে চলে আসছি, এই সাইডটা একটু দেখি। এখানেও বসার জন্য ব্যবস্থা আছে। ও, আর এই জায়গাটা থেকে দেখা যাচ্ছে ওখানে কাচের একটা বিল্ডিং এর মতো মনে হচ্ছে, কাচের একটা রেলিং এখানটায়, যেখানে মাছগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে গাছের শিকড় গুলার পাশাপাশি। আর এই পাশটাতে বসার সুব্যবস্থা আছে, অর্থাৎ তুমি মাছের সাথে বসে বসে আপনারা এনজয় করতে পারবেন। আড্ডা দেওয়ার জন্য বন্ধুরা মিলে অনেক চমৎকার। ল্যাম্প গুলা বিশেষ করে আমাকে খুব আকর্ষণ করছে এখানকার। এই যে দেখুন, যখন এগুলো নিবু নিবু লাইট গুলা জ্বলবে, অনেকটা ক্যান্ডেল লাইট ডিনারের মতন একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে যাবে। পার্কের সব পাশে বসার জন্য সুন্দর সুন্দর বেঞ্চ এবং বসার জন্য সুন্দর সুব্যবস্থা আছে, কিন্তু সবগুলাতেই কাপলরা বসে আছে, কাপল দিয়ে পুরো ভরা।
দুনিয়াটা হয়ে গেছে কাপল। দেখেন আমার পিছনে সবগুলো আছে শুধু কাপল আর কাপল। এত কাপলের মাঝখানে আমরা দুইজন রয়ে গেছে সিঙ্গেল। কি কথা, কি দোভাগা দুনিয়াতে আইলাম। আর এগুলো হচ্ছিল কাঠবাদাম গাছ। পার্কের ভিতরে ঘোরার জন্য রয়েছে ট্রেন লাইন, অর্থাৎ এখানে ট্রেনও চলে। এদিকটা বাচ্চাদের জন্য গেম জোন করা হয়েছে। বাচ্চাদের জন্য বেশ কিছু গেমস আছে এখানে, অনেক অ্যাক্টিভিটিস এখানে দেখা যাচ্ছে। আর এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আর লাইটগুলো জ্বলে উঠতেছে। এখানে রয়েছে একটি সিংহাসন, ময়ূরের সিংহাসন। আর এই পাশেই আছে হলো একটি নাগরদোলা। আর লাইটিং এর জন্য অনেক জোস লাগতেছে। সন্ধ্যা হচ্ছে, লাইট জ্বলছে আর অসম্ভব সুন্দর লাগছে। আর এখানে একটা রেস্টুরেন্ট, অনেকটা বিদেশিদের মতো, বিদেশি প্লেসে যেরকম ওপেন প্লেসে রেস্টুরেন্ট থাকে ঠিক সেরকম, ভালোই লাগছে দেখতে। আর এই দিকটা লেকের পাড়ে আছে হচ্ছে হলো কিছু ফটো বুথ। এখানে সবাই ছবি টবি তুলে। এই যে এখানে একটা ফটো বুথ। আর এখানে হচ্ছে হলো রেস্টুরেন্ট, একদম লেকের পাড়ে বসে জুস সহ আরো বিভিন্ন আইটেম এখানে খাওয়ার জন্য। জাস্ট একদম লেকের পাড়ে বেঞ্চ টেঞ্চ পাতা আছে, এখানে বসে আপনারা জুস খাইতে পারবেন, সমুদ্রের নদীর পুকুরের হাওয়া পাবেন। বন্ধুরা এখানে আসছিলাম হলো গেম জোন। এখানে বেশ কিছু গেমস আছে, 20 টাকা, 30 টাকা, 50 টাকা এভাবে রাইড। তো 20-30 টাকা না 50 টাকা দিয়ে গেমস। এখানে একটি রাইড আছে বিয়ার ভার্সেস। আর এখানে হচ্ছে হামার দিয়ে বাড়ি মারার একটা গেমস। আর লাস্ট এদিকে আছে হলো রান। এটা সম্ভবত গাড়ি কার রেসিং গেমস। আর বাইক রেসিং, এটাও বাইক রেসিং। আর এইটা দেখে আমার ছোটবেলার মোস্তফার কথা মনে পড়ে গেল। আমি জানি না এটা কি গেমস এর জন্য ইনস্টল করা আছে, বাট ছোটবেলার মোস্তফা গেমস এর কথা আমার খুব মনে পড়ে গেল এটা দেখে। আর এই পাশে আরেকটা গেমস আছে, এখানে ছোট ছোট বাচ্চাদের, এটা কি উড়োজাহাজ, বাইক মানে ছোট গাড়ি, ওখানে কার। আর এই পাশটা আছে হলো শিপ, জাহাজের মিশন ফায়ারিং। আর এইখানটা হচ্ছে হলো গাড়ি, মানে এটা হচ্ছে গাড়ি তোলার জন্য। আর এই পাশটা আছে হচ্ছে হলো পুতুল তোলার জন্য, যে কোনো পুতুল যদি আমি তুলতে পারি তাহলে সেই পুতুলটাই হবে আমার। এখানে গরম আছে, এখানেও পুতুল আছে, যেটা আমরা নিব সেটাই আমাদের হয়ে যাবে। অবশেষে আমিও নেমে গেলাম মাঠে খেলার জন্য। আমি একটু চেষ্টা করলাম দেখি কোনো পুতুল ওঠানো যায় কিনা, কিন্তু আমি একটাও উঠাইতে পারলাম না। এত নরমাল এগুলা, ওঠানোই যায় না। গেমসটা খেললাম আসলে অনেকদিন পর। আর মজার ব্যাপারটা হচ্ছিল ওদের এখানে মাইকটা হচ্ছিল কি, ওরা যে গেম আটকায় ওটা খুব নর্মালি আটকায়, যার কারণে কিছু কিছু ধরে না আর কি, খুব সিম্পল ভাবে আটকায়। যার কারণে কোনোটাই আমি প্রাইজ পাবো না, কারণ সবাই যদি এইভাবে ধরে ধরে প্রাইজ নিয়ে আসে তাদের লস হয়ে যাবে। তো এই জন্য আর কি বিষয়টা এভাবে রাখছে। বন্ধুরা এই যে একটা দেখছেন, এটা একটা ভাসমান রেস্টুরেন্ট, পুরাটা একটা পানির উপরে। আমি এখানে নামলে এই যে জিনিসটা দুলতেছে, আপনারা বুঝতে পারছেন কিনা, এটা অনেকটা ভাসমান একটা রেস্টুরেন্ট। পুরোটাই দারুণ ভাবে এটা সাজানো হয়েছে। ওয়াও, দারুণ দারুণ একটা ভাসমান রেস্টুরেন্ট। সুন্দরভাবে এখানে কার্পেটিংটা যেভাবে করা হয়েছে, কার্পেটিংটা অনেকটা গ্রিন একটা অবয়ব দেওয়া হয়েছে, অনেকটা সবুজ ঘাসের। আর পানির উপর পড়ে ভাসমান এটা দুলছে, জিনিসটা ভেরি ইন্টারেস্টিং। উপরের বৃষ্টির সময় মনে হয় এগুলো ছড়ায় যাবে। আপাতত এই ডেকোরেশন ভালোই লাগছে এদিকে দেখতে। এই হচ্ছে রেস্টুরেন্টের আলোকসজ্জাটা অতটা নেই, পুরোটা একদম পানির উপরে। এই যে ভাসমান, দারুণ লাগছে এদিকে পানি। আর আর ওই সাইডে লাইটিং গুলো করছে যে শিপের ছোট ছোট নৌকা গুলা চলার জন্য। তো আমরা একটু এটার মধ্যে একটু বসি, দেখি কি অবস্থা এখানকার মেনু কার্ড গুলা। চিকলি পার্কের রাতের সৌন্দর্যগুলো সত্যি অসাধারণ। রাত যত গভীর হয় ততই সৌন্দর্য লাগে যেন বৃদ্ধি পাচ্ছে। চারিদিকে রেস্টুরেন্টগুলো আলোকসজ্জায় ভরে যাচ্ছে, রেস্টুরেন্টের সফট সং এবং চারিদিকে প্রচুর পরিমাণে সুন্দর লাইটিং এবং বসে আড্ডা দেওয়ার মতো দারুণ দুর্দান্ত প্লেস এখানে। এখানকার রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছু দারুণ লাইটিং করা থাকে। লাভ সাইনটাও দেখে খুব ভালো লাগছে, কাপলদের জন্য এই জায়গাটা খুবই সেরা। ইভেন ওদের এক্সিট যে গেটটিও, এটিও সত্যি অসাধারণ। এই এক্সিট গেটটিও আমার কাছে খুব ভালো লেগেছে এবং খুবই আকর্ষণীয়। সবাই এখানে দাঁড়িয়ে বিভিন্ন রিলস ভিডিও থেকে শুরু করে নানান রকম ভিডিও বানিয়ে থাকে। ওয়াটার পার্কের ভিতরে মূলত রাত্রের এক ভিউ, দিনের আর এক ভিউ, টোটালি মাইন্ড ব্লোয়িং। রাত্রের বেলা হচ্ছে লাইটিং টাইটিং হয়ে বেশ ভালোই আলোকসজ্জা হয়, নতুন নতুন অন্যরকম একটা ভাইব তৈরি করে এখানে। তো সব মিলে জিলে খারাপ না। রংপুর শহরের মধ্যে বিনোদনের জন্য এটা বেস্ট। আর যেহেতু
রাতের লাইটিং সব মিলিয়ে খুব জরুন লাগতেছে। সো সেরা চিকলি ওয়াটার পার্ক থেকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ব্লগটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। তো আপাতত এখান থেকে বিদায়, টাটা, বাই বাই। তো বন্ধুরা, এটাই হলো এক্সিট গেট। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এক্সিট পয়েন্ট থেকে। তো দ্যাটস ইট, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এক্সিট গেট। তো বাই বাই, টাটা।